আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা এর আগে অনেকগুলো ভিডিও করেছি এবং প্রায় সব ধরনের প্রসেসর ইউজ করার চেষ্টা করেছি। তো আমি ইন্টেল কোর i3 6 জেন বা কোর i5 6 জেন নিয়ে কোনো বিল্ড করিনি, কারণ 6 জেনারেশন প্রসেসরগুলো মার্কেটে পাওয়া যায় না, অ্যাভেলেবল না, তারপর পাওয়া গেলেও প্রাইসটা বেশি। হ্যাঁ, আপনি এই প্রাইস দিয়ে মোটামুটি আপডেট প্রসেসর কিনতে পারবেন, এই জন্য বিলগুলো করা হয়নি। তো তারপরেও আজকে আমি একটি 6 জেনের দিয়ে একটি বিল করার চেষ্টা করতেছি। জানি না কেমন লাগবে আপনাদের, যদি ভালো লাগে অবশ্যই প্যাকেজটি যদি পছন্দ হয় নিতে পারবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহকে বৃদ্ধি করুন। তো ভিডিওর ভিতরে কী কী থাকছে সবগুলো মনের সময় বলার চেষ্টা করব এবং আর প্রোডাক্টগুলো কেমন হবে সব কিছু বলার চেষ্টা করব। ভিডিওটি প্রথম পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তো শুরু করি আজকের ভিডিও। ভিউয়ার্স, আমরা এখানে প্রসেসর হিসেবে রেখেছি ইন্টেল কোর i3 6 জেনের একটি প্রসেসর। তো প্রসেসরটি মার্কেটে অ্যাভেলেবল নাই এবং আমাদের কাছেও স্টক সেরকম নাই, একটা প্রসেসরই আছে। তো যারা 6 জেন দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন তারা এই কোর i3টা নিতে পারবেন, অথবা ডুয়াল কোর দিয়েও নিতে পারেন। ডুয়াল কোর আমাদের কাছে 6 জেন আছে, কিন্তু আমার কাছে সাজেস্ট থাকবে আপডেট i5 দিয়ে নেবেন, অথবা i5-এরও দাম বেশি এবং 6 জেন প্রসেসরগুলো মার্কেটে অ্যাভেলেবল না থাকার কারণে প্রাইসটা বেশি। সেই হিসাবে আপডেট প্রসেসরগুলো কেনায় আমার হিসাবে ভালো। তারপরেও বিলটা করতেছি। এখানে কোর i3 6 জেন প্রসেসরটির প্রাইস এখানে 7,000 টাকা। এটা 2 কোর 4 থ্রেডের একটি প্রসেসর। তো এটা 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আর এখানে এই প্রসেসরে আপনারা 110 মাদারবোর্ড ইউজ করতে পারবেন এবং DDR4 র্যাম ইউজ করতে পারবেন। তো 6 জেন থেকে DDR4 র্যাম ইউজ করা যায়, এই জন্য 6 জেন প্রসেসরগুলোর একটু বাজারের চাহিদা একটু বেশি। আর মোটামুটি র্যাম যেহেতু DDR4 র্যাম ইউজ করা যায়, তো আপনি স্পিডটা একটু ভালো পাবেন। ভিউয়ার্স, আমরা এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি একটি কোরিয়ানের মাদারবোর্ড, এটা অ্যাসুস ব্র্যান্ডের একটি মাদারবোর্ড H110। তো মাদারবোর্ডটির কন্ডিশন একদম ফ্রেশ দেখতেছেন, একদম নতুনের মতো। এবং মাদারবোর্ডটি আমরা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে সেল করি। যারা ব্র্যান্ড নিউ নিতে পারছেন না, বাজারটা একটু কম, তারা মাদারবোর্ডটি নিতে পারবে। মাদারবোর্ডটির প্রাইস 4400 টাকা, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এখানে পিছনে আমরা 2টি USB 3, 4টি USB 2 পাবেন এবং BGA পোর্ট রয়েছে আউটপুট হিসেবে। এখানে একটা HDMI পোর্ট পাবেন একটা। তবে এখানে 2টা র্যাম স্লট রয়েছে, 4টি SATA পোর্ট রয়েছে। মোটামুটি সব মাদারবোর্ডের মতোই এটা পাবেন। আর এখানে কন্ডিশন হিসেবে ভালোই মোটামুটি মাদারবোর্ডটি। এখানে কোরিয়ান মাদারবোর্ড আপনারা অন্য ব্র্যান্ডও নিতে পারবেন, যেমন গিগাবাইট বা MSI, ASUS, এগুলা কোরিয়ান বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। তো আপনারা যে পছন্দের মধ্যে যেখানে একটা নিতে পারবেন। তো বাজেটটা বেশি থাকলে আপনারা একটা একদম ব্র্যান্ড নিউ নিতে পারবেন। ব্র্যান্ড নিউ নিতে কিছু টাকা অ্যাড করতে হবে। তো বাজেটটা কম হলে এটা নিয়ে চালাতে পারবেন। মোটামুটি 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকায় আপনি অনেক অনায়াসে ইউজ করতে পারবেন। কোনো সমস্যা হলে আপনি পাল্টে নিতে পারবেন। তো এই সুবিধাটা রয়েছে আর কি। ভিউয়ার্স, আমরা এখানে কুলিং ফ্যান হিসাবে চাইনিজ একটি কুলিং ফ্যান ধরেছি। চাইনিজের ভিতরেও 200-300 টাকার ভিতরে আপনারা কুলিং ফ্যান পাবেন। তার চেয়ে এটা অনেক গুণ ভালো এবং এটার প্রাইস 600 টাকা এবং অনেক হেভি একটা কুলিং ফ্যান। যারা এর আগে এটা ইউজ করেছেন তারা বুঝতে পারবেন কুলিং ফ্যানটা কেমন। তো কুলিং ফ্যানের মোটামুটি হিটসিংটা অনেক বড় এবং ফ্যানগুলো অনেক মজবুত। তো এটা 600 টাকা দিয়ে নেওয়া আমার হিসাবে যথেষ্ট ভালো হবে। তো এটা নিতে পারবেন। এটা পাই আমরা এই প্যাকেজে এই কুলিং ফ্যানটা রেখেছি। প্রাইসটা যাদের কম আছে তারা একটি নর্মাল কুলিং ফ্যানও নিতে পারবেন। এতে করে কিছু টাকা সেভ হবে, কিন্তু সাজেস্ট থাকবে একটি ভালো কুলিং ফ্যান নেবেন। আপনার প্রসেসরকে, আপনার মাদারবোর্ডকে ঠান্ডা রাখবে, প্রসেসরকে ঠান্ডা রাখবে। তো আমরা দীর্ঘক্ষণ ইউজ করতে পারবেন। এই জন্য ভালো কুলিং ফ্যানের অবশ্যই একটি প্রয়োজন। তো অনেকে আবার শুধু একটা কুলিং ফ্যান ইউজ করে। তো একটা কুলিং ফ্যান যারা অল্প কিছু সময় কমপ্লিট ইউজ করে তাদের একটা যথেষ্ট। তো আমি বাতাসটাকে বাইরে নেওয়ার জন্য আপনারা যারা পিসি ইউজ করেন তারা পিছনে একটি কুলিং ফ্যান ইউজ করবেন। এতে করে আপনার কম্পিউটারটা মোটামুটি ঠান্ডা থাকবে এবং দীর্ঘক্ষণ ইউজ করলেও কোনো সমস্যা হবে না আর কি, এবং স্পিডটা ভালো পাবেন একটু। এজন্য 2টা কুলিং ফ্যান ইউজ করতে আমি সাজেস্ট করতেছি। তো যারা গেমিং ক্যাসিং ইউজ করেন তাদের এগুলোর প্রয়োজন নেই। যেমন এখানে গেমিং ক্যাসিং দেখতে পাচ্ছেন, এখানে সামনে 3টা ফ্যান রয়েছে, RGB ফ্যান।
তো এই 3টা ফ্যানই বাতাস বের করে দিবে। তো এই জন্য এগুলা এই একটা কুলিং ফ্যানই যথেষ্ট, আর সাথে 3টা পাচ্ছেন, তো আপনারা পিছনে লাগাতে পারবেন ইচ্ছা করলে। ভিউয়ার্স, আমরা এখানে র্যাম হিসাবে রেখেছি র্যাম স্ট্যান্ডার্ডের 2666 4GB 4GB করে 8GB র্যাম। এখানে আমি একটা 8GB রাখতে পারতাম একটা স্টিক, তো একটা স্টিক নিলে প্রাইসটা কম পড়তো। যদি একটা স্টিক নিতেন তাহলে 3200 থেকে 3300 টাকা প্রাইস পড়তো, কিন্তু এখানে আমরা 2টা রেখেছি, যে 2টা র্যাম যখন ইউজ করবেন তখন আপনার স্পিডটা অনেক ভালো পাবেন। তো যারা পরবর্তী র্যাম বাড়াবেন তারা একটা স্টিক নিতে পারবেন। এখানে আমরা এখানে 2200 4400 টাকা 2টা স্টিক ধরেছি। র্যামসটার মধ্যে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। র্যামটা হিটসিং সহ র্যাম, মোটামুটি কন্ডিশন অনেক ভালো এবং মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা পছন্দ থাকলে অন্য ব্র্যান্ডও নিতে পারবেন, তো এটা আপনার চয়েস। যেটা এখানে স্টোরেজ হিসেবে আমরা রেখেছি ডব্লিউডি ব্র্যান্ডের 240GB SSD। এটার প্রাইস 3200 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। তো এখানে 240GB রেখেছি। এখানে আপনি সি ড্রাইভ সহ আরও একটা ড্রাইভ করতে পারবেন। চাইলে আপনার এখানে ডুয়াল সেকেন্ডারি স্টোরেজ আপনাদের প্রয়োজন পড়বে না, তারপরেও আমরা এখানে সেকেন্ডারি স্টোরেজ হিসেবে ডব্লিউডি ব্র্যান্ডের 500GB একটা হার্ড ডিস্ক ধরেছি, রিকন্ডিশন হার্ড ডিস্ক। এটার প্রাইস 1300 থেকে 1400 টাকা, 1 বছর ওয়ারেন্টি পাবেন সেকেন্ডারি স্টোরেজ রাখার জন্য। বাজেট একটু কম হলে স্টোরেজ এটা বাদ দিতে পারবেন। হ্যাঁ, আর আমরা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি এখানে ভ্যালুটপ ব্র্যান্ডের একটি 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাইটি আপনারা এখানে 2 বছরের ওয়ারেন্টি পাবেন, প্রাইস 1000 টাকা। তো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি অ্যাকুরেট 200 ওয়াট এখানে পাওয়ার পাবেন এবং মোটামুটি কন্ডিশনটা অনেক ভালো। তো পাওয়ার সাপ্লাইটি আমরা ব্র্যান্ডে রাখার চেষ্টা করেছি। আপনি চাইলে এখানে চাইনিজ পাওয়ার সাপ্লাই 500 টাকা নিতে পারবেন, কিন্তু ততটা আপনার ভালো হবে না, এই জন্য এখানে ব্র্যান্ডেরটা রেখেছি। আপনার পরবর্তী যদি গ্রাফিক্স কার্ড ইউজ করতে চান তাহলে একটি 500 ওয়াট পাওয়ার সাপ্লাই নিতে পারবেন, নিলে পরবর্তীতে আপনার পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে না। এই জন্য এখানে 200 ওয়াট রেখেছি, যারা গ্রাফিক্স কার্ড ইউজ করবে না তাদের জন্য এনাফ। তো তারপর আমরা এখানে ক্যাসিং দেখতে পাচ্ছেন, একটি এটা V1 ব্র্যান্ডের একটি ক্যাসিং এবং সামনে 3টি 8GB ফ্যান রয়েছে। আর সাইডে একটু টেম্পার গ্লাসের মতো দেখা যাচ্ছে, আসলে গ্লাস না, প্লাস্টিক হবে। তো মোটামুটি ভিতরের লুকিংটা দেখা যাচ্ছে এবং ক্যাসিংটার প্রাইস 3000 টাকা। তো V1 ব্র্যান্ডের ক্যাসিং মোটামুটি চাইনিজ অন্য ব্র্যান্ডের থেকে একটু আমার কাছে ভালোই লেগেছে, তো এখানে এই জন্য এটা রেখেছি। তো টোটাল প্যাকেজের প্রাইস পড়েছে 25,000 টাকা। এটা মোটামুটি সবগুলো প্রোডাক্টেরই এখানে ওয়ারেন্টি পাচ্ছেন এবং অনায়াসে অনেক দিন ইউজ করতে পারবেন আশা করা যায়। তো এই প্যাকেজটি যদি নিতে চান চলে আসতে হবে উত্তরা সেক্টর 7 সাইড গ্র্যান্ড সেন্টার, 2nd ফ্লোর, শপ নম্বর 88, NN কম্পিউটার BD। তো এখানে আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, এখানে চাইলে এখানে ফোন দিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এবং অবশ্যই যখন প্যাকেজটি নিতে আসবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন স্টক জানার জন্য আর আপডেট প্রাইসটা জানার জন্য ফোন দিতে পারবেন, কারণ প্রাইসটা দিন দিন চেঞ্জ হচ্ছে। তো এখন প্রাইসটা বললাম, হয়তো কিছুদিন পরে দাম কমতে পারে অথবা বাড়তে পারে, এই জন্য আপডেট প্রাইসটা জানার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, ওখানে কল দিয়ে আসবেন। তো মোটামুটি 6 জনের একটি পিসি, এখানে 4GB 8GB র্যাম রাখা হয়েছে, SSD রাখা হয়েছে। মোটামুটি স্পিড ভালো পাবেন আশা করা যায় এবং দীর্ঘক্ষণ ইউজ করতে পারবেন। এটা দিয়ে আপনারা মোটামুটি বেসিক গেমগুলো খেলতে পারবেন। গেমিংয়ের যেহেতু এটা গেমিং কোনো পিসি না, তো টুকটাক যেগুলো নর্মাল গেমগুলো ওগুলো খেলতে পারবেন এবং এটা দিয়ে মোটামুটি ভিডিও এডিটিং করা যাবে। আপনারা আগের ভার্সনের অ্যাডোবি আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রো ইউজ করতে পারবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে পারবেন আগের ভার্সনগুলো। আপডেট ভার্সনগুলো ইউজ করলে হয়তো ল্যাগ করবে। তো তারপরেও যারা এই ফিল্মোরা বা ক্যামতাসিয়া বা পাওয়ার ডিরেক্টর দিয়ে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন তারা অনায়াসে ইউজ করতে পারবেন। মোটামুটি 1080p পর্যন্ত আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। তারপরেও যারা গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে যাচ্ছেন, তো যদিও এটা গ্রাফিক ডিজাইনদের উদ্দেশ্য করে কোনো পিসিটি বানানো হয়নি, যারা শিখতে যাচ্ছেন যেহেতু 8GB র্যাম রাখা হয়েছে, তো হয়তো আগের একটু ভার্সনগুলো আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপগুলো অনায়াসে ইউজ করতে পারবেন আশা করা যায় পিসি দিয়ে। তো আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন, আমরা প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যে কোনো মতামতের জন্য আমাদের ফেসবুক পেজ আছে, এখানে গিয়ে আমাদের নক করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।